আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে থাকবে আমরা রাজশাহীতে গিয়ে কি করলাম সম্পূর্ণ সবকিছু। যদিও আমি রাজশাহীতে গিয়ে খুব একটা ভিডিও করতে পারিনি, তারপরও যতটুকু করেছি ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করব এবং আমি তোমাদেরকে রাজশাহীর কিছু জিনিস সম্পর্কে ধারণা দিব। রাজশাহীতে আমাদের ট্যুর ছিল মাত্র ৩ কি ৪ দিন। সেই ৩-৪ দিনে আমরা কি করলাম, কি খেলাম সবকিছুই দেখাবো। প্রথমে আমরা নেমে গিয়েছিলাম রেল স্টেশনে। ওইটা রেল স্টেশন ছিল। এখন আমরা যাচ্ছি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখার আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল। ঢাকা ভার্সিটি দেখার পরে এখন আমি চিন্তা করলাম যে না, ঠিক আছে, আমি এখন রাজশাহী ইউনিভার্সিটি দেখবো। এটা হচ্ছে AKM ফজলুর রহমানের। এখান থেকে নিয়ে সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির। লাইক এত বড়, আমরা রিক্সা দিয়ে যাচ্ছিলাম পুরোটা। আর ভিতরে আমাদেরকে ঢুকতে দেয়নি, কারণ এখন ঈদের জন্য অফ ছিল, তার জন্য আমরা ঢুকতে পারিনি। কিন্তু পুরাটা সম্পূর্ণ, এটা হচ্ছে একটা ব্যাংক, পুরাটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। এরপর রয়েছে চারুকলা ভবন। সত্যি কথা বলতে ভিতরে না ঢুকলে আসলে ডিটেলসে দেখানো বা ডিটেলসে বলাটা অনেকটাই টাফ। তারপরও আমি চেষ্টা করছি একটু করে বলার, কিন্তু আসলে ভিতরে ঢুকতে পারছি না আর দেখতেও পারছি না, যার কারণে আমি খুব একটা বলতেও পারছি না। রাজশাহী ইউনিভার্সিটির আশেপাশে প্রচুর পরিমাণে গাছপালা। নেক্সট টাইম যদি আসি আমি চেষ্টা করব রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখার। এখন তো স্বপ্নটা পূরণ হলো। এভাবে দূর থেকে দেখলে আসলে মন ভরে না, যেটা সত্যি কথা। এটা হচ্ছে কবরস্থান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশের কবরস্থান হচ্ছে এটা। এখানে আমি শিওরলি জানি না কাদের কবরস্থান, তারপরও নাম দেখে যা বুঝলাম যে অধ্যাপকদের মেবি কবরস্থান এখানে। এরপর আমরা চলে গিয়েছিলাম রাজশাহী রেশম কারখানায়। এখানে মূলত রেশম পোকা চাষ করা হয়। অনেকেই আমরা জানি যে রেশম পোকা থেকেই মূলত রেশমি সুতা উৎপাদন করা হয়। এখানে খুবই অভিনব উপায়ে রেশম পোকা থেকে রেশমি সুতা বের করা হয়। এখানে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে। এখানেই মূলত রেশম পোকাদের চাষ হয়। রাজশাহী এসে এখানে বেশিরভাগ আমি মিউজিয়াম আর পার্ক না ঘুরে আমি এইসব এরিয়াতে চলে এসেছিলাম দেখতে। আর পার্সোনালি আমার এইসব বিষয়গুলো এক্সপ্লোর করতে বেশি পছন্দ। নর্মালি তো আমি পার্ক অথবা কোনো একটা জায়গা, কোনো একটা প্রতিষ্ঠানের আমি ভিডিওস দেই, কিন্তু আজকে আমি একটু সেখান থেকে বেরিয়ে কিছু অন্যরকম একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। এরপর আমরা চলে গিয়েছিলাম সোপুরা সিল্ক মিলস লিমিটেড। এখানে আমরা গিয়েছিলাম মূলত আমার আব্বুর পাঞ্জাবি কেনার জন্য। এই মার্কেটটা খুবই এক্সপেন্সিভ একটা মার্কেট। এখানে রাজশাহী সিল্ক শাড়ি সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে শুধু সিল্ক না, এছাড়া অনেক জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে একটা পাঞ্জাবি আমার আব্বু প্রাইস করছিল, সেটার প্রাইস হচ্ছে মেবি 6000। এটাই মেবি লোয়েস্ট প্রাইস, মেবি, আমি শিওর না। তবে মার্কেটটা খুবই সুন্দর, ভিতরের ডেকোরেশনটা যথেষ্ট ভালো লেগেছে। আমি এখানে সিল্কের শাড়ি দেখছিলাম, যেটা কিনা খুবই সুন্দর ছিল। অ্যান্ড আমি এখান থেকে একটা সিল্কের শাড়িও নিয়েছি। আমরা সকাল থেকে নাস্তা করে আমরা একবারও চা খাইনি, আর আমি এটার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছিলাম, যেটা আমাকে চা খাওয়া। তো আমরা এখানে চলে গিয়েছিলাম চা খেতে। এটা হচ্ছে মেইনলি একটা সমিল, আর এই গাছটা এত বড় যেটা কিনা ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না। আমি শিওরলি জানি না, এটা মেবি আম গাছ হতে পারে। অনেক বড় ছিল এই গাছটা। এখানের চাটা খুবই মজা ছিল। আমরা নিয়েছিলাম একটা মালাই চা। আর টান কত আম! রাজশাহীতে এসেছি আর আমি যদি না দেখি তাহলে কেমনি কি, লাইক এত পরিমাণে আম! আমরা দাঁড়িয়ে দেখছিলাম যে কি পরিমাণে আম, সব ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। আচ্ছা, ঢাকার মানুষ কি আসলেই এত পরিমাণে আম খায় যে এত আম ঢাকার উদ্দেশ্যে শুধু? যাই হোক, একজন মানুষ মাথায় হাত দিয়েছে, আপনারা দেখতে পাবেন। আমার না এই ভিডিওটা দেখেই হাসি পাচ্ছে যে মানুষজন মাথায় হাত দিয়ে রাখছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে লাইক দিবেন, ফলো করবেন। আমার ফেসবুকেও লিনাস এক্সপ্লোরেশনস নামে ফেসবুক পেজ আছে, সেখানেও লাইক, কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না অবশ্যই। ধন্যবাদ।